সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভারত পাকিস্তান। আমরা সবাই জানি গত 2-3 দিন যাবৎ ভারত পাকিস্তান একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের 77টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। এদিকে ভারত সেটাকে নাকচ করে দিচ্ছে এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করছে গতকাল পাকিস্তান 500টির উপরে ড্রোন হামলা চালিয়েছে ভারতের বিভিন্ন জায়গায় এবং তারা সেটাকে প্রতিহত করেছে বলে দাবি করছে ভারত। আমরা যদি দেখি পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় তাদের সংবাদ প্রকাশ করে যাচ্ছে এবং তাদের অভ্যন্তরীণ সংবাদও প্রকাশ করে যাচ্ছে, কিন্তু আমরা যদি ভারতের দিকে দেখি তারা তাদের নিজস্ব যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করছে না এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছি আমরা যদি সর্বশেষ দেখি, প্রথমেই ভারতের 5টি ফাইটার জেট এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান, সেটা ভারত অস্বীকার করেছে এবং পরবর্তীতে আরও 70টি ড্রোন প্রতিহত করার দাবি করছে পাকিস্তান, সেটাও ভারত সরাসরি কোনো বক্তব্য দেয়নি। পরস্পরের এই হামলায় পাকিস্তানে পরিচালিত পিএসএল এবং ভারতে পরিচালিত আইপিএল দুটি খেলাই মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। পিএসএল সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পিএসএল তাদের পরবর্তী ম্যাচগুলো আবুধাবিতে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আইপিএল পরিচালনা পর্ষদ সেটা তারাও আরব আমিরাতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আরব আমিরাত তাদেরকে নাকচ করে দিয়েছে এবং তারা অন্য কোনো ভেন্যুতে পরিচালনার চেষ্টা করছেন। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল এবং পিএসএল দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। এদিকে এই সকল হামলার ঘটনায়, এই হামলার মাঝে ভারতের প্রায় 27টি বিমানবন্দর তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে এবং অল্প কিছু বিমানবন্দর তারা চালু রেখেছে। সেখানেও তারা বলেছে যে সকল যাত্রীরা আছেন তারা বিমানবন্দরে আসার পূর্বে সেখানে ফোন করে কনফার্ম করে আসবেন ফ্লাইটটা ঠিক সময় মতো উঠবে কি না। যদি আরও দেখি, পাকিস্তানের সাথে বিভিন্ন ফ্লাইট বন্ধ করে দিয়েছে আরব আমিরাত এবং দুবাই। এ পর্যন্ত ভারত পাকিস্তান সংঘর্ষে আমরা যদি দেখি, পাকিস্তান এগিয়ে আছে, ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে, তবে তারা সেটা গোপন করার চেষ্টা করছে। ভারতের বর্তমান বিজেপি সরকার, মোদী সরকার, আমরা যতটুকু জানি তারা অনেকটাই হিন্দুত্ববাদী সরকার, যার কারণে তারা তার জনগণের কাছে তাদের পপুলারিটি ধরে রাখার জন্য তারা বিভিন্ন সংবাদ গোপন করে যাচ্ছে, তারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রকাশ করছে না। তো সেদিক থেকে আমরা যদি দেখি, পাকিস্তান অনেকটাই এগিয়ে আছে বলে আমাদের মনে হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে সকল খবর প্রকাশ হচ্ছে সেখানে এ পর্যন্ত ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ 1 বিলিয়নের উপরে হিসাব দেখানো হচ্ছে এবং মাঠ পর্যায়ে এটা আরও বেশি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বৈঠক করেছেন, আজকের দিনে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে তারা দাবি করছেন পাকিস্তান ভারতের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে বলে তারা দাবি করছেন। এই দাবি তারা প্রকাশ করেছেন তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই দাবির প্রেক্ষিতে পাকিস্তান বলেছেন তারা হামলা করলে তারা বলে কয়ে হামলা করবেন, তারা চোরের মতো রাতে হামলা করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।